বউ চালাইতে পারবো। আমি কইছি ভাইরে বিয়ে করবা ঠিক আছে, নামাজি মুত্তাকি ইমানদার এমন দেখা কইরো, আর যদি বিবাহ করো হাতে টাচ মোবাইলটা দিও না, তাহলে তোমার সংসারটা শান্তিময় হবে। আমি দেখছি এই মোবাইলটা টিকটক ফেসবুক যে মেয়েগুলা চালায় এদের সংসারে শান্তি নাই, এদের সংসারে শান্তি নেই। যে মেয়েটা বেপর্দা বেহায়া পর্দা ছাড়া বোরকা ছাড়া রাস্তায় এমনি এমনি ঘুরে, এই সংসারটাতে শান্তি নেই। আপনি যদি কল্লা কাইটা বলেন শান্তি আছে, আমি বলবো নাই। আর যদি দুনিয়ার শান্তি পায় থাকে, আখেরাতে মেয়ে শান্তি পাবে না, এ পরিবার শান্তি পাবে না। তেমন ছেলে মেয়ের বিবাহ নিয়ে বাবা মার টেনশন করার দরকার আছে কিনা? আছে। তো চিন্তাধারা করে ছেলে মেয়ে বিয়া করেন। তো নবীজির আব্বা জান বিবাহের প্রাপ্ত বয়স, মক্কার কাবা ঘরের লগে দিয়া একটা এভাবে ব্যারিকেড দেওয়া আছে, যেটার নাম হাতিমে কাবা। আসেনিও আসেনি, যেটার ভিতরে 2 রাকাত নামাজ পড়বার লেগে মানছে সিরিয়াল ধরে পায়। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বার লেগে দোয়া কবুল হয়, এ জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এ জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়। এই হাতিমে কাবার ভিতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি এভাবে হেলান দিয়া একটু হতাশাগ্রস্ত, টেনশন করলে মানছে চেহারাতে বোঝা যায় না, নবীর দাদার চেহারাতে টেনশনটা একটু বোঝা যাচ্ছে। এমন টাইমে নবীর দাদার একজন দোস্ত ছিল, যার নাম হযরত ওহাব জহুরি, যার নাম হযরতে ওহাব জহুরি। হযরতে ওহাব জহুরি আগমন করছে। ওহাব জহুরি ডাক দেখো, আব্দুল মুত্তালিব দোস্ত চিন্তা করতেছেন কেন, কি টেনশন একটু বলেন না। হযরত আব্দুল মুত্তালিব কই, দোস্ত রে আমি টেনশন করতেছি একটা মাত্র কারণ, আমার একটা সন্তান সবচেয়ে আদরের, যার নাম আব্দুল্লাহ, তারে তো মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, ধনী ধনী পরিবারের মেয়েরা প্রস্তাব দেয় বিবাহ করতে, কিন্তু আমার কাছে তো তাদেরকে দিনদারিতা পছন্দ হয় না, তার কাছে কেমনি বিয়া দিতাম, আমার এই জন্য টেনশন। আপনারা যারা ছেলে মেয়ের বাপ আছেন, আপনারা একটু টেনশন করেন ছেলের বিয়া করানোর সময়, সুন্দরী দেখে বিয়া করাইয়া, চুলটি সুন্দর সোজা, চেহারাটা খুব সুন্দর, চোখটি খুব সুন্দর, জামা কাপড় পরে খুব সুন্দর, এগুলা দেখে বিয়া করাই আইন না। এরপরে ফুতের বউর ধমকানি আর ঝালকানি যারা শোনেন, আপনার একটু চিন্তা করে ভবিষ্যতে ফুত বিয়া করাইয়ান। মায়াটার ভিতরে দিনদারিতা আছে কিনা, মায়াটা কোরআন পড়তে পারে কিনা, মায়াটা ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা। এমন মায়া যে ঘরে, এ মায়া কোনোদিন অশান্তি করে না। কিন্তু যেই মায়াটা বেনামাজি, যে মায়াটা অশালীন, যে মায়াটা টিভি দেখে, যে মায়াটা ভক্কাইটিং করে, যে মায়াটা ফারকে ঘুরে, যে মায়াটা অশালীন ভাবে চলাফেরা করে, যত সুন্দর হোক, এই মায়া ঘরে আনলে কোনোদিন সংসারে শান্তি আসবে না। আমি যাচাই করে দেখছি। আমি আমার জীবনে 10 বছর ওয়াজ করি, 17 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 10 বছর রানিং আমি ওয়াজ করি এসএসসি পরীক্ষার পর থেকে। এই 10 বছর ওয়াজের বয়সে আমি বহুত যাচাই করলাম বিবাহ করার পর কারা শান্তিতে আর কারা অশান্তিতে। জাস্টিফাই করে আমার বন্ধু বান্ধব, সহচর, লগের মানুষ সবাইকে দেখলাম, যার বউয়ের ভিতরে দিনদারিতা নাই, যে বউটা বেনামাজি, যে বউটা বেফর্দা, যে বউটা মার্কেটে ঘুরে, যে বউটা সপ্তাহে সপ্তাহে চটফটি ফুচকা খাইতে বাইরে হয়ে যায়, এর ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। যে বউটা ফেসবুক চালায়, যে বউটা ফেসবুক টিকটক চালায়, এই ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। কিন্তু যে মাইয়াটা নামাজি, যে মাইয়াটা রোজাদার, যে মাইয়াটা পর্দাশীল, এই ঘরে অশান্তি নাই আব্বা। এই জন্য যে মেয়েরা, আপনাদের মেয়েরা যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, আব্বা তার সারাটা জীবন শান্তি দেওয়ার জন্য আল্লাহর রাস্তে আপনি তারে এই মোবাইল নামক গজব থেকে দূরে রাখার চেষ্টা করেন। আল্লাহর কসম করে কই, আমি যেটা চালাই, আমার চোখের সামনে কত গুনাহ যে দৈনিক আমার নিজের হয়ে যায়, আমি নিজে কইতে পারি না। আর আপনারা যারা যুব সমাজ বিয়ে করবেন, তুমি তখন এই বিবাহ করার পর বেশি শান্তিতে থাকবা। কোন যুবক যদি বিয়ের পরে তার বউরে টাচ মোবাইল হাতে দেয়, আল্লাহর কসম তার জীবনটা, সংসারটা অশান্তিময় সংসার হবে। কেউ যদি মোবাইল কিনে দেয়, আল্লাহর কসম তার জীবন অশান্তিময় হবে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার হেফজখানা অনেকগুলো মাদ্রাসা আছে না হুজুর, আমার অনেকগুলো ছাত্র বিবাহ করছে। আমি ওদেরকে বিবাহ করার আগে আমার অনেক ছোট ভাই, আমার অনেক সহচর বিয়া করছে। বিয়ের আগে কিছু না কিছু যেহেতু ওয়াজ মাহফিল করি, আমার কাছে পরামর্শ নেই। আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমার কম বেশ কিছু ভক্ত আছে, পরামর্শ নেই। আমি কইছি ভাই রে, আমার একটা এই অল্প কিছুদিন আগে আল্লাহ হাজার থেকে পড়ে আসছে, এই ছেলেটা আমার সাথে তার ক্লাস 6-7 থেকে তার সাথে পরিচয়। ছেলেটা আজহার থেকে আসার পরও কইছে, ভাইয়া একটা ভালো মেয়ে যদি পাই তাহলে বিবাহ করবো। আলহামদুলিল্লাহ আজহারে পড়ালেখা করলো, আমার ইনকাম আছে। আমি তো নবীজির দাদা জান ওনার দোস্ত জিজ্ঞাসা করছে, তুমি যদি চাও, আমার একটা মেয়ে আছে যার নাম হযরত আমেনা। সুবহানাল্লাহ।
আমি আমার মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিব, তুমি যদি বলো। তো তাদের কথোপকথনে নবীজির দাদা জানের অনুমতি নিয়ে হযরত ওহাব জোহরি গেছেন হযরত আমেনার কাছে। আমেনা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে। তুমি কি আব্দুল্লাহর বিবাহ করতে রাজি? আমেনা কে আব্বা রাজি। সুবহানাল্লাহ। নবীজির আব্বা জানের বিবাহের ইন্তজাম হয়ে গেছে। বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। নবীজির আব্বা জান হযরতে আমেনা কিনিয়া উনি ওনার হুজরার মধ্যে প্রবেশ করলেন বাসর রাত। পরের দিন সকালবেলা নবীজির আব্বা জান মক্কার গাজা নামক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মেয়েরা নবীজির আব্বা জানের দিকে তাকায়ও না, বিবাহের প্রস্তাবও দেয় না। নবীজির আব্বা জান দৌড়ে গেলেন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে। ও আব্বা জান, আজকে তো মক্কার মেয়েরা আমার ডিস্টার্ব করে না, বলে তাদেরকে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, হ্যাঁ মক্কার সুন্দরী মহিলারা, মেয়েরা, তোমরা কেন আজকে আমার বিবাহের প্রস্তাব দেও না, আমার ডিস্টার্বও করো না? মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তো তোমার পাগল ছিলাম না। তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, আমরা ছিলাম সেই নূরে মুহাম্মদীর পাগল। কই গেল নূর, কই? হযরত আব্দুল মুত্তালিব বলে, আব্বা জান, গতকালকে বাসর রাতের মধ্যে আপনাদের যে মধুর মিলন হয়েছে। নবীজির আব্বা জান এবার নিজেই বর্ণনা করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাইলাম, উনি ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে আমেনা নবীজির আব্বা জানের কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। এই চুম্বনের সাথে সাথে নবীজির আব্বা জানের পেশানি মুবারক থেকে নূরে মুহাম্মদী নবীজির আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। जबकि सरकार तशरीफ फिलाने लगे, उर्गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल। जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल। নবীজির আব্বা জান বলেন, নূরে মুহাম্মদীটা এবার আমার স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেল। নবীজির আব্বা জান নবীর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ব্যবসায়িক কাজে ইরাকের পথে রওনা করে অদ্বিপথের মধ্যে নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন। এবার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আগমন করছে শোনো। আমার নবীজির আম্মা জানের বর্ণনাগুলা দেখতে যা পাইলাম, বর্তমানের মা বোনরা গর্ভবতী হইলে মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোন সমস্যা হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। বর্তমানের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের পেটটা একটু ফুলে যায়, পেটে সিমটম বোঝা যায়। নবীর আম্মা জান বলেন, আমার পেটের মধ্যে এমন কোন সিমটম আমি দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কেমন করে বুঝতেন নবীজি আগমন করবে? নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, আমার ঘরের মধ্যে প্রথম মাসে একজন আগমন করছে। আমার ঘরের সামনে এসে আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরে যখন
যখন সালাম দেয়, আমি সালামের জবাবটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম। আমি দরজা খুলে দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আছে আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, আপনি কে, আপনার পরিচয়টা কি? উনি আমার জবাব দেয়, আমারে কি তুমি চিনো না? আমি কইলাম, হযরতে আদমুস সফিউল্লাহ। আপনি কেন আসছেন? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে, যখন 2 মাস হইল, 2 মাসের সময় আমার ঘরের দরজায় আবার একজন সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা নবীরে সালাম দেয়। যখন সালাম দেয়, আমি ঘরের